হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে তার যে সেট 7 আছে সেটি নিয়ে আলোচনা করব। সেট 7-এ যে স্কুলটি আছে সেটির নাম হলো কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুল। ঠিক আছে, তো গ্রুপ এর ফার্স্ট কোশ্চেনটি আছে 1.1-এ বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান এলেন বিকিরণ বলয় দেখা যায়? সেটি কোন স্তরে দেখা যায়? সেটি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। 1.2 নম্বরে কোশ্চেন আছে গ্যাস অণুর গড়বেগ c এবং পরম উষ্ণতা t হলে নিচের এই কোন সম্পর্কটি ঠিক? কোনটি ঠিক? এখান থেকে ঠিক হলো c সমানুপাতিক √t। এটি হচ্ছে ঠিক, কারণ এখানে গড়বেগ c বলা আছে। এটা কোন সম্পর্ক থেকে আসে দেখিয়ে দিচ্ছি। হাফ mc², এটা হচ্ছে গতিশক্তি, ইজ ইকুয়াল টু কিসের সমান? 3/2 RT। এটা হচ্ছে ওই গতিশক্তির সাথে যে উষ্ণতার সম্পর্ক সেটা ছিল। তাহলে এখান থেকে আমি যদি মানে বাকিগুলোকে ধ্রুবক ধরে নিই, হাফ, 3/2, এখানে ভরকে যদি ধ্রুবক ধরে নিই, আর তো ধ্রুবকই, তাহলে কি থাকছে? c² সমানুপাতিক t বা c সমানুপাতিক √t। এইভাবে সূত্রটি আসলো। ঠিক আছে, তারপরে 1.3 নম্বর কোশ্চেনে আছে যে লম্ব আপতনের ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতি কত? লম্ব আপতনের ক্ষেত্রে আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না, অর্থাৎ আলোকরশ্মির চ্যুতি হয় 0 ডিগ্রি, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 1.4-এ আছে হচ্ছে 10 সেমি ফোকাস দূরত্বের অবতল দর্পণ থেকে কত দূরত্বে একটি বস্তুকে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে? 10 সেমি ফোকাস দূরত্ব, তার মানে আমরা কি জানি, যখন কোনো দর্পণের বক্রতা ব্যাসার্ধে কোনো বস্তুকে রাখা হয় তার যে প্রতিবিম্ব গঠিত হয় তা বস্তুর আকারের সমান হয়। তার মানে ফোকাস দৈর্ঘ্য যদি 10 সেমি হয় তাহলে আমরা কি জানি? f = r/2, অর্থাৎ r = কি আসবে? 2f। তাহলে 2 × 10 মানে 20 সেমি। তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেমি হয় তার মানে বস্তু দূরত্ব কি দাঁড়াবে? 10 সেমি, 20 সেমি। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 20 সেমি, অর্থাৎ অপশন ডি হবে হলো সঠিক উত্তর। অর্থাৎ অপশন ডি হবে হলো সঠিক উত্তর। 20 সেমি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল জিনিসটা? আবার আরেকবার বলছি জিনিসটাকে, যে দর্পণের ক্ষেত্রে যদি বক্রতা ব্যাসার্ধে কোনো বস্তু থাকে বা বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে তার দূরত্ব সমান হয়। বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে তাহলে তার যে দৈর্ঘ্যটা হয় সেটা বস্তুর আকারের সমান হয়। প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে তাই বলা ছিল যে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে কিভাবে? তাহলে পরে এটা যদি সি হয়, এটা যদি এফ হয়, আর আমরা কি জানি? ফোকাস দূরত্ব f = r/2 বা r = 2f। তাহলে f যদি 10 সেমি হয় আর কি হয়ে যাবে? 20 সেমি। এবার বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেমি হয় তাহলে বস্তু দূরত্ব মানে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 20 সেমি হতে হবে। তাহলেই বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব মানে বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য কী হবে? সমান হতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ এই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন কত থাকে? m = 1 হয়। তারপরে 1.5 নম্বর কোশ্চেনে আছে আমাদের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো, রেটিনায় যেটা হয় সেটা হচ্ছে সৎ ও অবশিষ্য, অর্থাৎ উল্টো প্রতিবিম্বের সৃষ্টি হয়। অর্থাৎ ঠিক হবে হচ্ছে অপশন এ। ঠিক আছে, অর্থাৎ সৎ হয়, অর্থাৎ একটি জায়গায় আলোকরশ্মি এসে মিলিত হয়, কিন্তু কি অবশিষ্ট অর্থাৎ উল্টো প্রতিবিম্ব হয়। তারপর আমাদের ব্রেন কি করে? সেটাকে ওই অপটিক স্নায়ুর মাধ্যমে ওই মানে প্রতিবিম্বটা আমাদের মস্তিষ্কে পৌঁছায়, সেটা পরে সোজা হয়ে যায়, মানে আমাদের মস্তিষ্ক সেটা সোজা করে নেয়। ঠিক আছে, তারপরে আছে 1.6-এ 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কোন পর্যায়ে অবস্থিত? 20, অর্থাৎ এটাকে যদি আমি ভেঙে লিখি 2,8,8, কত হলো? 8 2 10, 18, 8 2, তার মানে কি কে কক্ষ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এন, 4টি কক্ষপথ, তার মানে এটি চতুর্থ পর্যায়ে আছে। ঠিক আছে, 4th পর্যায়ে হচ্ছে এটা আছে, তার মানে অপশন বি হলো সঠিক উত্তর। তারপরে কোশ্চেন আছে হচ্ছে 1.7-এ আছে
নাইট্রোজেন অণুতে বন্ধন গঠনকারী ইলেকট্রন সংখ্যা। নাইট্রোজেন অণু দেখতে কীরকম হয়? তাহলে এগুলো হয় হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর এগুলো হচ্ছে বন্ধন গঠনকারী। এবার একটা বন্ধন গঠন করতে কটা ইলেকট্রন লাগে? দুটো ইলেকট্রন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা। তার মানে কি হবে? অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ 6টি ইলেকট্রন লাগবে বন্ধন গঠন করতে। হলো। এবার হলো গ্রুপ বি। গ্রুপ বির 2.1 ফার্স্ট কোশ্চেন, বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস ওজোন স্তরে ক্ষতি সাধন করে? কি হবে? সেটা হবে হচ্ছে NO গ্যাস, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড গ্যাস, ঠিক আছে। 2.2 বলছে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও এলপিজি এদের মধ্যে কোনটির তাপন মূল্য সর্বাধিক? কোনটি? সেটি হচ্ছে এলপিজি। 2.3-তে আছে চার্লসের সূত্রানুসারে ভিটি লেখচিত্রের প্রকৃতি কী? ভিটি যে লেখচিত্রটি হয়, এখানে ক্যাপিটাল টি আছে, সেটি কি মূলবিন্দুগামী সরলরেখা হয়। ভিটি কি হয়? এটাই মূলবিন্দুগামী সরলরেখা। টু পয়েন্ট ফোরে আছে সমচাপ ও উষ্ণতায় ভি লিটার অক্সিজেন গ্যাসে এন সংখ্যক অণু থাকলে 2 ভি লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত হবে? অণুর সংখ্যা যেহেতু বলেছে, তার মানে আমরা কি জানি অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে যে সমচাপ ও উষ্ণতায় সমায়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। তাহলে ভি লিটারে যদি এন সংখ্যক ভি লিটার অক্সিজেন গ্যাসে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে ভি লিটার CO2 গ্যাসে এন সংখ্যকই অণু থাকবে, আর 2 ভি লিটার CO2 গ্যাসে তাহলে কত হবে? 2n সংখ্যক অণু হয়ে যাবে, ঠিক আছে। তার উত্তর কত হবে? 2n। 2.5-এ আছে হচ্ছে দৃশ্যমান আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? 400 থেকে 800 ন্যানোমিটার, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে 2.6-এ মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়? কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়? সেটি হচ্ছে অবতল দর্পণ। 2.6-এর অথবা কোশ্চেন আছে হচ্ছে মায়োপিয়া প্রতিকারের জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া প্রতিকারের জন্য, অর্থাৎ হ্রস্বদৃষ্টি, সেটা হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয়। 2.7-এ আছে হচ্ছে সত্য না মিথ্যা, কোনো নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সর্বাধিক। কোনো নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সর্বাধিক। হ্যাঁ, কারণ বেগুনি বর্ণ সবচেয়ে বেশি বিচ্যুতি হয়, তার মানে এটি হচ্ছে সত্য। এটাকে এইভাবে বুঝতে পারো যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। এবার লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার মানে প্রতিসরাঙ্ক সবচেয়ে কম। তাহলে বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে প্রতিসরাঙ্ক কী হবে? সবচেয়ে বেশি, তার মানে এটি সত্য হবে। 2.8 হ্যালোজেন মৌলগুলিকে তাদের বিজারণ ধর্মে নিম্নক্রমে সাজাও। হ্যালোজেন মৌলগুলি কী কী? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার বলছে বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম কী হয়? বাঁ দিক থেকে ডান দিকে গেলে কমে, উপর থেকে নিচে গেলে হচ্ছে বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে বিজারণ ধর্ম যদি উপর থেকে নিচে বৃদ্ধি পায়, তাহলে কি বলছে এখানে? নিম্নক্রমে সাজাও। নিম্নক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে আয়োডিন গ্রেটার দেন হবে হচ্ছে ব্রোমিন, গ্রেটার দেন হবে ক্লোরিন, গ্রেটার দেন হবে হচ্ছে ফ্লোরিন। তারপরে 2.9 হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কী ধরনের রাসায়নিক বন্ধন? সেটি হচ্ছে সমযোজী বন্ধন দেখা যায়, ঠিক আছে। কিন্তু হাইড্রোজেন ক্লোরাইডকে যদি জলে দ্রবীভূত করি, একমাত্র সমযোজী যৌগ যেটা জলে আবার আয়নে ভেঙে যেতে পারে, ঠিক আছে। কী দেখা যায়? সমযোজী বন্ধন। এটার অথবাতে আছে হচ্ছে তড়িৎযোজী যৌগগুলি ড্যাশ দ্রাবকে দ্রবীভূত হয়। তড়িৎযোজী মানে আয়নীয় যৌগগুলি কী হয়? ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, অর্থাৎ যেমন জল, ঠিক আছে, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত। তো এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বিভিন্ন প্লে লিস্ট আছে, ওখান থেকে তোমরা বিভিন্ন ওই ক্লাস 10-এর সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে।